শিক্ষক সহ জনবলের চরম সংকটে বাধাগ্রস্ত হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। তাছাড়া হাসপাতালে সার্জারি সহ অনেক বিভাগ চালু না হওয়ায় শিক্ষার্থীদের হাতে কলমে শিখতে যেতে হয় 3 কিলোমিটার দূরে সদর হাসপাতালে। রয়েছে আবাসন, ল্যাব, অডিটোরিয়াম, খেলার মাঠ সহ নানা সংকট। এসব সমস্যার দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। এসে বাপির তোলা ছবিতে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন তৃতীয় পর্ব। কুষ্টিয়া মেডিকেল কলেজে এ পর্যন্ত 15টি ব্যাচ ভর্তি হয়েছে। 9টি ব্যাচ থেকে 5 শতাধিক ডাক্তারও বেরিয়েছেন, কিন্তু এখানে নেই প্রয়োজনীয় শিক্ষক। শিক্ষকদের 86টি পদের বিপরীতে 44টি পদই ফাঁকা। নেই একজনও সরকারি কর্মকর্তা কর্মচারী। 2022 সালে তৃতীয় শ্রেণীর 18টি পদে পরীক্ষা শুরু হলেও এখন পর্যন্ত হয়নি নিয়োগ। আউটসোর্সিং কর্মকর্তা দিয়ে আমাদের প্রশাসনিক যে কাজ সেটি চালালে তাদের আসলে প্রশাসনিক কোনো দায়বদ্ধতা থাকে না। আমার শিক্ষকের স্বল্পতা রয়েছে, বিশেষ করে বেসিক এবং প্রাক্লিনিক্যাল যে সাবজেক্টগুলি আছে। মেডিকেল কলেজটিতে নেই স্টাইমুলেশন ল্যাব, অডিটোরিয়াম, জিমনেশিয়াম সহ অন্যান্য সুবিধা। স্টিমুলেশন ল্যাব সেটার একটা অভাব বোধ করি। তারপর হচ্ছে অ্যানাটমির যে বেসিক আরো 3D ভাবে যদি দেখানো যেত। বেসিক সাবজেক্টে আরো 2-1 শিক্ষক যদি আসতেন তাহলে সুবিধা হতো আমাদের জন্য। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এরপরও কলেজটি থেকে প্রতি বছর বিসিএস সহ উচ্চতর ডিগ্রি অর্জনে ভালো ফলাফল করছেন শিক্ষার্থীরা। গত 22-23 সেশনে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সম্মিলিতভাবে প্রথম স্থান অধিকার করেছে এবং গত বিসিএসে এই মেডিকেল কলেজ থেকে 42 জন সুনামের সাথে উত্তীর্ণ হয়েছে। কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিল BMEACর তালিকাভুক্ত হতে হলে শুধু ক্লাসরুম বা ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। থাকতে হবে আধুনিক ল্যাব, খেলার মাঠ সহ অন্যান্য সুবিধা। ভালো অডিটোরিয়াম থাকা দরকার, সেটা নাই। ইনডোর গেমস কমপ্লেক্স, তারপর জিমনেশিয়াম, এগুলো এখনো নাই। মেয়েদের জন্য আলাদা একটা খেলার ভালো জায়গা। শিক্ষার্থীদের 2টি হলে মোট শয্যা 408টি, কিন্তু ছাত্রছাত্রী আছেন 504 জন। ফলে প্রায় 100 শিক্ষার্থীকে থাকতে হচ্ছে শিক্ষকদের ডরমেটরি এবং কর্মচারী হোস্টেলে। মেডিকেলে চান্স পাওয়ার পরে আসলে গণরুমে থেকে শিক্ষা গ্রহণ কার্যক্রমটা চালিয়ে যাওয়া অনেক কষ্টকর। আসলে বাইরে থেকে এসে সকালে বিকালে ক্লাস এবং ডিউটি করা আসলে কোনোভাবেই সম্ভব না। যখন কর্মচারীরা সবাই এখানে চলে আসবে তখন এই স্টুডেন্টদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকবে না। মেডিকেল কলেজ ও হাসপাতালে মাল্টিপারপাস ভবন, মর্গ, ইন্টার্ন হোস্টেল হওয়ার কথা ছিল। এজন্য 2019 সালে হাসপাতালের পাশে হাউজিং এর কাছ থেকে 3,57,00,000 টাকা দিয়ে 8 একর জমি বরাদ্দ নেওয়া হয়। একই সাথে এই জমিটি বিভিন্ন ব্যক্তিদের মাঝে বরাদ্দ দেয় হাউজিং কর্তৃপক্ষ। ফলে মামলা জটিলতায় আটকে আছে ভূমি অধিগ্রহণের কাজ। বেশ কিছু ইম্পর্টেন্ট স্থাপনা কিন্তু করা সম্ভব হয়নি। আমরা আবার আপিল করেছি এবং আমরা কোর্টেও গেছি। কলেজ ও হাসপাতালটি ঢাকা কুষ্টিয়া মহাসড়কে। রাস্তা পারাপারের জন্য কোনো ফুট ওভারব্রিজ না থাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের। কলেজ ও হাসপাতালটির সামনে একটি আধুনিক ওভারব্রিজ সহ অন্যান্য সংকটের দ্রুত সমাধান চাই কুষ্টিয়াবাসী। হিমেল মাহবুব, 71, কুষ্টিয়া।